হ্যালো স্টুডেন্টস, রেডক্স রিয়াকশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট কনসেপ্ট এই চ্যাপ্টারের শেষ পোর্শনে আমরা এসেছি। আমাদের আজকের টপিক হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একটা জানা গাঢ়ত্বের কোনো একটা দ্রবণ, অর্থাৎ নোন কনসেন্ট্রেশনের একটা সলিউশন, সেইটার সাহায্যে একটা অজানা গাঢ়ত্বের দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করা হয়। এবার এই প্রসেসটাতে অ্যাকচুয়ালি কী করা হয় সেটা আমরা হাতে কলমে সবাই শিখি ক্লাস 11 এবং 12-এর প্র্যাকটিক্যালের সিলেবাসে। তো সেটা তোমরা নিশ্চয়ই শিখবে। এখন টাইট্রেশন কাকে বলে যদি আমি সংজ্ঞা বলতে চাই তাহলে এরকম লিখতে হবে যে দ্য প্রসেস অফ ডিটারমিনেশন অফ আননোন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। অর্থাৎ একটা আননোন কনসেন্ট্রেশনের সলিউশন, তার যে কনসেন্ট্রেশন সেইটাকে ডিটারমাইন করব বা নির্ণয় করব উইথ দ্য হেল্প অফ আ সলিউশন অফ নোন কনসেন্ট্রেশন। একটা জানা গাঢ়ত্বের একটা সলিউশনের সাহায্যে একটা অজানা গাঢ়ত্বের দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করব। এই প্রসেসটাই হচ্ছে টাইট্রেশন। এবার বলছে কনসেপ্ট অফ টাইট্রেশন ইজ বেসড অন ল অফ ইকুইভ্যালেন্স। আমরা অলরেডি পড়ে এসেছি ল অফ ইকুইভ্যালেন্স বা তুল্যাঙ্ক অনুপাত সূত্র। সেই সূত্রের উপরে বেস করে এই টাইট্রেশন পুরো প্রসেসটা করা হয় আর কি। এবার এই টাইট্রেশনের যে বেসিক যে থিওরিটিক্যাল পার্ট বা প্রসেসটা কিভাবে করা হয় তার ডিটেলিংয়ে আমরা এখানে যাব না, কারণ সেই সংক্রান্ত আলোচনা প্লাস হচ্ছে ধরো ইন্ডিকেটার বলে একটা সাবস্টেন্স হয় যে কি করে, আমরা অ্যাকচুয়ালি কী করি, একটা বুরেট বা একটা লম্বা কাঁচের নল নেওয়া হয় যেখানে একটা নোন কনসেন্ট্রেশনের সলিউশন থাকে সাধারণত, আর নিচে একটা টেবিলের উপরে একটা কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হয়, সেখানে আননোন কনসেন্ট্রেশনের সলিউশন রাখা হয়। বুরেটটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে, ক্ল্যাম্পের সাহায্যে আটকানো থাকে। বুরেটের নিচে একটা নব থাকে, সেই নব দিয়ে বুরেটের ভেতরকার যে সলিউশনটা সেটাকে বের করা যায় এবং সেটাকে কন্ট্রোল করা যায়, কি কম বেশি করা যায় বা বন্ধ করা যায়। তো কনিক্যাল ফ্লাস্কে একটা স্পেশাল একটা কী বলবো কেমিক্যাল নেওয়া হয় যেটাকে বলা হয় ইন্ডিকেটার। ও কী করে, ঠিক যে মুহূর্তে ওই নির্দিষ্ট পরিমাণ দুটো সলিউশন নেওয়া হয় যাদের মধ্যে রিয়াকশান হচ্ছে, তো তাদের রিয়াকশান যখন শেষ হয়, যে মুহূর্তে রিয়াকশানটা ঠিক যে মুহূর্তে শেষ হয়, আমরা বলি রিয়াকশানটা তার এন্ড পয়েন্টে এসছে বা ইকুইভ্যালেন্স পয়েন্টে এসছে, সেই মুহূর্তে ইন্ডিকেটার কী করে, তার নিজের কালার চেঞ্জ করে সেইটা আমাদেরকে জানিয়ে দেয় যে হ্যাঁ রিয়াকশানটা এবার শেষ হলো। তো সেই ইন্ডিকেটার মেশানো হয় কোথায়, আমাদের কনিক্যাল ফ্লাস্কে যে সলিউশন থাকে তার মধ্যে। এইবার এই সমস্ত ডিটেলিং বা ইন্ডিকেটার সংক্রান্ত আরও ডিটেলড আলোচনা, এইগুলো আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের সিলেবাসে আছে, সেইখানে আমরা পড়বো। প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল যখন তোমরা করবে ক্লাসে তখন জানবে, বা আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেই এর থিওরিটিক্যাল পোর্শনটা আমরা বেশি বেশি করে আলোচনা করি। এখন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা যেটা এক্ষুনি বললাম যে রিয়াকশান যে মুহূর্তে শেষ হয়, আমরা বলি রিয়াকশানটা এন্ড পয়েন্টে এসছে বা ইকুইভ্যালেন্স পয়েন্টে এসছে, সেই মুহূর্তে যাদের মধ্যে রিয়াকশান হচ্ছে, মানে আমরা ধরো কনিক্যাল ফ্লাস্কে একটা বেস নিয়েছি আর বুরেটে একটা অ্যাসিড নিয়েছি, তাহলে অ্যাসিড বেস রিয়াকশান হচ্ছে। তাহলে যে মুহূর্তে অ্যাসিড আর বেসের রিয়াকশানটা জাস্ট কমপ্লিট হলো, ইন্ডিকেটার তার নিজের কালার চেঞ্জ করে আমাদেরকে জানালো যে হ্যাঁ রিয়াকশান ইজ কমপ্লিট, তখন মানে সেই মুহূর্তে অ্যাসিডের নাম্বার অফ ইকুইভ্যালেন্স আর বেসের নাম্বার অফ ইকুইভ্যালেন্সটা সমান হয়ে যায়। বা যদি এটা রেডক্স রিয়াকশান হয়, যে তোমার বুরেটের মধ্যে একটা অক্সিডাইজিং এজেন্ট আছে আর কনিক্যাল ফ্লাস্কে একটা রিডিউসিং এজেন্ট আছে, এবার যে মুহূর্তে এই রিয়াকশানটাও কমপ্লিট হচ্ছে জাস্ট, অর্থাৎ রিয়াকশান যখন এন্ড পয়েন্টে বা ইকুইভ্যালেন্স পয়েন্টে আসছে, তখন অক্সিডাইজিং এজেন্টের নাম্বার অফ ইকুইভ্যালেন্স ইকুয়াল টু রিডিউসিং এজেন্টের নাম্বার অফ ইকুইভ্যালেন্স হয়। এবং এই সূত্রটা ব্যবহার করে আমরা এর যে নিউমেরিক্যাল পার্ট সেইটা আমরা এখানে আলোচনা করব। তো এখানে দেখো লেখা আছে যে অ্যাট এন্ড পয়েন্টেরই আরেকটা নাম হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। ইকুইভ্যালেন্স অফ নোন সলিউশন মানে যার কনসেন্ট্রেশনটা নোন আর কি, ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ আননোন সলিউশন মানে যার কনসেন্ট্রেশনটা আননোন, অর্থাৎ দুটো সলিউশন যারা পরস্পরের সঙ্গে রিয়াকশন করছে তাদের দুজনের নাম্বার অফ ইকুইভ্যালেন্স ইকুয়াল হয়। এবার যদি এটা অ্যাসিড বেস টাইট্রেশন হয় তাহলে ইকুইভ্যালেন্স অফ অ্যাসিড ইকুয়াল টু দ্যাট অফ বেস, আর যদি এটা রেডক্স টাইট্রেশন হয় তাহলে ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ রিডিউসিং এজেন্ট। এবার যদি ইকুইভ্যালেন্সটা সমান হয়, আর আমরা যেহেতু সলিউশন নিয়ে আলোচনা করছি, তাহলে সলিউশনের ভলিউম আর সলিউশনের নর্ম্যালিটি এই দুটোর গুণফল মানেই তো নাম্বার অফ ইকুইভ্যালেন্স। তাহলে প্রথম সাবস্টেন্সের সেটা এটা হতে পারে বা এটা হতে পারে, তাদের যদি আমি ধরে নিই যে ভলিউম নিয়েছি V1 আর তার নর্ম্যালিটি হচ্ছে N1, তাহলে দ্যাট ইকুয়াল টু পরের জনের ভলিউম ইন্টু নর্ম্যালিটি। এবার সবসময় যে N1 V1 ইকুয়াল টু N2 V2 এই ফর্মুলাই ব্যবহার করতে হবে তা নয়, রিয়াকশানে যা ডেটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনে যা ডেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের এগোতে হবে। তা আমাদের এখানে বেসিক যেটা কাজ আজকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের নাম্বার অফ ইকুইভ্যালেন্সটা সমান করে নিয়ে তারপর সেখানে যা চাইছে সেটা বের করতে। আচ্ছা, আমরা
নিউমেরিক্যালস অন অ্যাসিড বেস টাইট্রেশন। অ্যাসিড বেস টাইট্রেশনের কয়েকটা এক্সাম্পল দেখবো আগে, তারপরে আমরা রেডক্স টাইট্রেশনের কয়েকটা এক্সাম্পল দেখবো এবং তারপর আমরা আজকের ভিডিও শেষ করবো। তো প্রথমটা বলছে ক্যালকুলেট ভলিউম অফ ডেসিমোলার সলিউশন অফ H2SO4, ডেসিমোলার সলিউশন অফ H2SO4 রিকোয়ার্ড মানে প্রয়োজন টু নিউট্রালাইজ 50 ml অফ সেমিমোলার NaOH সলিউশন। অর্থাৎ 50 ml সেমিমোলার NaOH সলিউশনকে নিউট্রালাইজ করতে, প্রশমিত করতে কত ভলিউমের ডেসিমোলার H2SO4 লাগবে। এবার ডেসিমোলার বা সেমিমোলার এইগুলোর মানে তোমরা নিশ্চয়ই জানো, স্টিল আমি আরেকবার বলে দিচ্ছি। ডেসি মানে 1/10 মানে 0.1, তো এত মোলার। আর সেমি মানে হচ্ছে হাফ, ঠিক আছে? ফাইনালের আগে যেমন সেমিফাইনাল হয়, তেমনি সেমি কথা থাকলেই তার মানে হচ্ছে হাফ, তাহলে হাফ মোলার। এখন আমরা ফর্মুলা কি পড়লাম যে যখন রিয়াকশনটা শেষ হবে, এন্ড পয়েন্টে এসে দুজনের ইকুইভ্যালেন্সটা সমান হবে, তাহলে আমরা লিখব যে ইকুইভ্যালেন্স অফ H2SO4 ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ NaOH। এটা কখন হবে? যে মুহূর্তে রিয়াকশন শেষ হচ্ছে। তা আমরা যদি এখানে লিখি যে অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট বা অ্যাট এন্ড পয়েন্ট, তারপর এটা লিখি, তাহলে একটু বেটার হয়। তো ওটা না লিখলেও চলে, আমাদের কাজ হচ্ছে মেনলি প্রবলেমটা সলভ করা। তাহলে ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা এখানে কী লিখব? যেরকম ডেটা দেওয়া থাকবে সেই অনুসারে। যেহেতু H2SO4 এর ডেসিমোলার বলেছে, মানে মোলারিটি দিয়েছে, আমরা কি দেখলাম যে আমরা একটা ফর্মুলা এরকম দেখলাম যে N1V1 ইকুয়াল টু N2V2, যেহেতু ইকুইভ্যালেন্স আছে। এবার নর্মালিটি আমাদের দেওয়া আছে মোলারিটি, সেখান থেকে নর্মালিটি যেতে হবে। ফর্মুলা কী ছিল? আমরা শিখেছিলাম NMN নামান, তাই না? নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। অর্থাৎ যা মোলারিটি দেওয়া আছে ওটাকে যদি আমরা এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নর্মালিটি পেয়ে যাবো। তাহলে মোলারিটি দেওয়া আছে 1/10, সালফিউরিক অ্যাসিডের এন ফ্যাক্টর কত? 2, দুটো H+ তৈরি করবে যখন রিয়াকশন হবে ওর সঙ্গে ওর, ঠিক আছে? তাই হয়ে গেল নর্মালিটি ইন্টু V1। এই V1টাই বার করতে হবে, ক্যালকুলেট বলেছে ভলিউম, তাহলে ইন্টু V1। এবার ইকুইভ্যালেন্স অফ NaOH কত? NaOH-এরও আবার মোলারিটি আছে, তাহলে এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো। NaOH যেহেতু একটাই মাত্র OH- দেবে, তাহলে এন ফ্যাক্টর 1, তাহলে হাফ ইন্টু 1, এই হয়ে গেল ওর নর্মালিটি। আর ওর ভলিউম কত? 50। খুব ভালো করে এই জায়গাটা কেয়ারফুলি লক্ষ্য করবে। এই যে N1 ইন্টু V1 এটা আসলে কি? মানে নর্মালিটি ইন্টু ভলিউম, বা নর্মালিটি ইন্টু ভলিউমের জায়গায় আমরা যদি ডিরেক্টলি এরকম লিখি মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভলিউম। এটা কাকে বোঝায় আসলে? এটা আসলে বোঝায় ইকুইভ্যালেন্সকে বোঝায়, ঠিক আছে? নাম্বার অফ ইকুইভ্যালেন্সকে বোঝায়। আবার এটা নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্টকেও বোঝায়, নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট। কী করে বুঝবো? ইকুইভ্যালেন্ট তখন হবে যখন ভলিউমটা থাকবে লিটারে, লিটারের সিম্বল ক্যাপিটাল L, ভুল করলাম আমি, ঠিক আছে? যখন ভলিউমটা থাকবে লিটারে তখন ইকুইভ্যালেন্ট বেরোবে, আর যদি ভলিউমটা থাকে মিলি লিটারে তখন বেরোবে মিলি ইকুইভ্যালেন্ট। এবার যেহেতু আমাদের ডান দিকে ভলিউমটা 50 ml আছে, আমি যদি এটাকে এই অবস্থায় রেখে দিই তাহলে এই ভলিউমটা বেরোবে মিলি লিটারে। আর যদি এটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যাই তাহলে এই ভলিউমটাও বেরোবে লিটারে। তো আমার লিটারে বের করা তো দরকার নেই, জাস্ট কত লাগবে ভলিউম সেইটাই বলেছে। আর এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে যে 4টে অপশান থাকবে সেগুলো ml-এই থাকবে, মানে মিলি লিটারে থাকবে। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এদিকটা হয়ে গেল 25 আর এদিকটা হয়ে গেল 1/5, তাহলে V1 ইকুয়াল টু 25 ইন্টু 5, না 125 ml। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো যে ডেসিমোলার H2SO4 সলিউশনের 125 ml লাগবে, যেটা দিয়ে সেমিমোলার 50 ml NaOH সলিউশনকে পুরোপুরি বা কমপ্লিটলি নিউট্রালাইজ করা যাবে। তাহলে এই জিনিসটা আবারও আরেকবার বলে দিচ্ছি, এটা মাথায় রাখবে যে নর্মালিটি ইন্টু ভলিউম বা মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভলিউম, এটা এখানে ভলিউম যদি ml-এ থাকে তাহলে সেটা মিলি ইকুইভ্যালেন্টকে বোঝায়, এটা যদি নর্মালিটিতে থাকে তাহলে এটা যদি লিটারে থাকে তাহলে এটা ইকুইভ্যালেন্টকে বোঝায়। এই একটা জায়গা যেখানে আমাদের গণ্ডগোল হয়ে যায় ml আর লিটার দিয়ে। আরেকটা গণ্ডগোল আমাদের হয় যে এই যখনই এখানে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 1/10, হাফ, কোথাও 2 নর্মাল, 5 নর্মাল, এবার বেশিরভাগ ক্ষেত্রে এখানে মোলারিটিতে দেওয়া থাকে, আর আমরা মোলারিটিকে এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই না করে ডিরেক্টলি ভ্যালু বসিয়ে দিই। যখনই আমরা ডিরেক্টলি ভ্যালু বসিয়ে দেবো, যদি দুটোরই যদি এন ফ্যাক্টর 1 না হয় বা এনি চান্স, তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে মোলারিটি যদি দেওয়া থাকে এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা, আর 2 নম্বর হচ্ছে যদি
ভলিউমটা দেখে নেওয়া যে এমএল না লিটার। এমএল থাকলে কিন্তু মিলি ইকুইভ্যালেন্ট, আর লিটার থাকলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। আচ্ছা 2 নম্বরেরটা দেখো, বলছে যে ক্যালকুলেট ভলিউম অফ 0.5 মোলার H3PO4। ভলিউম ক্যালকুলেট করতে হবে H3PO4 এর সলিউশন রিকোয়ার্ড টু নিউট্রালাইজ আ সলিউশন containing 7.4 গ্রাম অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার 7.4 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, একে নিউট্রালাইজ করতে 0.5 মোলার ফসফরিক অ্যাসিডের কতটা ভলিউম লাগবে। তাহলে আমাদের ফর্মুলা তো একটাই, যে অ্যাসিড এবং ক্ষারের নাম্বার অফ ইকুইভ্যালেন্সটা সেম হবে। এবার এখানে গ্রাম দিয়েছে, আগের বার এটাতেও এমএল দেওয়া ছিল, এত মোলার এত ভলিউম, তার পরিবর্তে মাস দিয়েছে। অসুবিধা নেই, আমাদের ফর্মুলা তো একটাই, যে ইকুইভ্যালেন্স অফ H3PO4 ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি লিখবো, 0.5 মোলার দেওয়া আছে, ইন্টু 3 লিখবো, কারণ 3 হচ্ছে ওর এন ফ্যাক্টর, 3টে H+ তৈরি করতে পারে, ইন্টু V1। আর এদিকে তো 7.4 গ্রাম দেওয়া আছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট বের করার ফর্মুলা আমাদের থাকবে, মানে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ইমন EMN, তাই তো, মানে নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর। মোলস মানে মাস বাই মোলার মাস। মোলার মাস কত 40, আর এদিকে 17 দুগুণে 34 মানে 74, ইন্টু এন ফ্যাক্টর 2, দুটো H- তৈরি করতে পারবে, তাই জন্য। তাহলে এখান থেকে আমরা ভলিউম পেয়ে গেলাম V1 ইকুয়াল টু, এটা কত হয়ে গেল 10 হয়ে গেল, ইন্টু 2, আর এটা 1.5 এদিকে আসলে নিচে চলে গেল, তাহলে 10 ইন্টু এটা মানে হচ্ছে 15, 2/15। এই যে 2/15টা কিন্তু লিটার হলো, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ভলিউম দরকার সেটা হচ্ছে 2/15 লিটার। এটা কিন্তু এমএল না কেন, কারণ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আছে, ঠিক আছে। নাম্বার অফ আগেরটা কী ছিল, ওদিকটাতে NaOH এর ভলিউম দেওয়া ছিল এমএলএ, তাই এদিকটাতেও ভলিউম আমরা এমএল করে নিতে পারলাম, মানে সহজে হলো। এখানে তো কোথাও ভলিউম দেওয়া নেই, এদিকেও ভলিউম নেই, এদিকেও ভলিউম নেই, তাই যেহেতু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট থেকে আমরা ভলিউম পেলাম লিটারে। যদি এটা মিলি ইকুইভ্যালেন্ট থাকতো আমরা ভলিউম পেতাম কিসে, মিলি লিটারে। এইখানটা আমাদের কাছে কিন্তু একটা গন্ডগোল হয়, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে যে কখন লিটার লিখবো আর কখন এমএল লিখবো। পরের অঙ্কটা দেখো, 3 নম্বরটা বলছে ভলিউম অফ 0.1 মোলার NaOH নিডেড টু নিউট্রালাইজ 20 ml অফ 0.05 মোলার অক্সালিক অ্যাসিড। তার মানে অ্যাট দ্য এন্ড পয়েন্ট অক্সালিক অ্যাসিড আর NaOH এর ইকুইভ্যালেন্টটা সমান হবে। তাহলে আমরা লিখব যে ইকুইভ্যালেন্ট অফ NaOH, সো দিস ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ অক্সালিক অ্যাসিড H2C2O4। অক্সালিক অ্যাসিড একটা ডাইবেসিক, দুটো H+ তৈরি করতে পারে। তাহলে এখানে যেহেতু 0.1 বলা আছে, আমরা জানি এর এন ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে নর্মালিটি হয়ে গেল, আর ভলিউমটা বের করতে হবে। আর এর হচ্ছে 0.05 মোলার, এন ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে 0.05 ইন্টু 2 ইন্টু, আবারও দেখো এই অঙ্কটা দাও, যেহেতু এটা 20 ml দেওয়া আছে, আমি 20 লিখলাম, তাই এদিকটা এই ভলিউমটা আমি ডিরেক্টলি ml পাবো। কিন্তু এখানে কোথাও ভলিউম ছিল না, এদিকে যদি ভলিউম দেওয়া থাকতো ml, আর এদিকে অন্য কিছু একটা আননোন থাকতো, বা যে কোনো একদিকে ভলিউম যদি ml দেওয়া থাকে, তাহলে অন্যটা আমরা ডিরেক্টলি ml পাবো, কারণ তখন অ্যাকচুয়ালি আমরা ইকুইভ্যালেন্টটাকে ইকুয়াল করছি, মানে অ্যাকচুয়ালি আমরা মিলি ইকুইভ্যালেন্টটাকে ইকুয়াল করছি, ঠিক আছে। তো এইখানে আমরা ডিরেক্টলি পেয়ে যাবো কিসে, ভলিউমটা ml। তো আমরা কি দেখছি এখানে 0.1, আর ওইদিকে হচ্ছে এটা মানে 0.1 কেটে গেল, তাহলে V1 মানে 20 ml, ঠিক আছে। আশা করা যায় বোঝাতে পারছি। অপশান বি হচ্ছে কারেক্ট। আচ্ছা নাম্বার 4 হচ্ছে, দেখো মানে ফাইন্ড ভলিউম অফ 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড রিকোয়ার্ড টু রিয়াক্ট উইথ দ্য মিক্সচার অফ NaOH আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো, ধরো এটা এমন একটা টাইট্রেশন যেখানে কনিক্যাল ফ্লাস্কে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর NaOH মিশিয়ে রাখা আছে, আর বুলেট থেকে H2SO4 ফেলা হচ্ছে। তাহলে যেহেতু এটা অ্যাসিড, এই দুটোই যেহেতু বেস, তাহলে অ্যাসিডটা যতক্ষণে রিয়াকশন কমপ্লিট হবে ততক্ষণে দুটো বেসকেই নিউট্রালাইজ করবে। তাহলে অ্যাট দ্য এন্ড পয়েন্ট আমরা বলবো যে অ্যাসিডের নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ইকুয়াল টু বেস দুটোর নাম্বার অফ ইকুইভ্যালেন্টসের যোগফল, কারণ তাহলেই তো রিয়াকশনটা কমপ্লিট হবে। তাহলে আমরা লিখবো আবারও যে ইকুইভ্যালেন্ট অফ H2SO4 ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ অ্যাসিড ইকুয়াল টু বেস। তাহলে এবার বেস মানে দুজন আছে, তাহলে দুজনকেই নিউট্রালাইজ করবে, সো এইটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 0.2 মোলার আছে, এর এন ফ্যাক্টর 2, আর এর ভলিউম বের করতে হবে। আর এইদিকে মোল দেওয়া আছে, 1 মোল NaOH, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোলস ইন্টু এন ফ্যাক্টর। তাহলে মোলস ইন্টু এন ফ্যাক্টর 1 ইন্টু 1,
আর এখানে 2 মোল ইন্টু এন ফ্যাক্টরও 2, তাহলে এদিকটা হয়ে গেল 5। তাহলে V1 ইকুয়াল টু 0.4, তাহলে 5/0.4 কী হবে লিটার, এটা হয়ে গেল লিটার। তাহলে লিটারকে আমরা যদি ml-এ নিয়ে যাই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি পয়েন্ট এটা 50/4 যদি করে দিই তাহলে একটু সুবিধা হবে, লিটারেই বের করি তাকে। এটা মানে অ্যাকচুয়ালি 50/4 মানে 12.5, তাই তো, 12.5 লিটার, না ml-এ লাগবে না, এটাই থাক আনসার, ঠিক আছে। এটা মুছে নিই। সো নাম্বার 5, হোয়াট ভলিউম অফ 1 মোলার NaOH solution should be added to 12 গ্রাম of NaH2PO4 sodium dihydrogen phosphate to convert it into Na3PO4। আমরা PO4 মানে ফসফরিক অ্যাসিডের আমরা জানি 3 হচ্ছে তার কী বলবো এন ফ্যাক্টর বা বেসিসিটি। এবার যখন 1 মোল রিয়াকশান করে H3PO4 উইথ NaOH তখন এটা তৈরি হয়, ঠিক আছে। 1 মোল মানে একটা H চলে গেছে, যে 2টো H এখনো রয়েছে, তার মানে এই 2টো H অ্যাকচুয়ালি 2টো H+ তৈরি করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এটার এন ফ্যাক্টর হচ্ছে 2। এটা এখন অ্যাসিড হিসেবে কাজ করে, যদিও এটা একটা অ্যাসিড সল্ট, কিন্তু যেহেতু দুখানা H+ আছে যেগুলো H+ হিসেবে বেরোতে পারে, তাই এটা অ্যাসিড আর এটা বেস, এটা বেস। তাহলে আমরা এখানে লিখব যে ইকুইভ্যালেন্ট অফ NaOH ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ NaH2PO4। এখন NaOH দেওয়া আছে বলছে 1 মোলার, তাহলে 1 মোলার ইন্টু 1 হচ্ছে এন ফ্যাক্টর নর্মাল হয়ে গেল ইন্টু ভলিউম, আর NaH2PO4 এর এন ফ্যাক্টর 2 দেওয়া আছে কত, মাস দেওয়া আছে 12 গ্রাম, তাহলে মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর, মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর 2। মোলার মাস কত 23 আর 2 25, 25 আর 31 26, 56 আর 64, 64 আর 56 মানে 120, 120। তাহলে এটা হয়ে গেল 10, তাহলে এটা হয়ে গেল 5, তাহলে V1 ইকুয়াল টু 1/5 লিটার, 1/5 লিটার মানে 200 ml, ঠিক আছে। আচ্ছা 6টা আবার দেখো বলছে 0.45 গ্রাম অফ অ্যান অ্যাসিড, মোলার মাস দিয়েছে 90, ইজ নিউট্রালাইজড বাই 20 ml 0.5 মোলার KOH। তাহলে KOH বেস আর ওদিকে যে অ্যাসিড তাদের ইকুইভ্যালেন্টটা সেম হয়ে যাবে। বলছে ক্যালকুলেট বেসিসিটি অফ দ্য অ্যাসিড হবে, বেসিসিটি অফ দ্য অ্যাসিড। তাহলে বেসিসিটি মানেই হচ্ছে অ্যাসিডের কি এন ফ্যাক্টর। তাহলে আমরা শুরু করবো কীরকম দিয়ে, যে ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 20 ml ইন্টু 0.5 মোলার, মোলারকে নর্মালে নিয়ে যেতে গেলে ইন্টু এন ফ্যাক্টর, তাহলে এর এন ফ্যাক্টর হচ্ছে 1। এটা হয়ে গেল এর ইকুইভ্যালেন্ট, অ্যাকচুয়ালি এটা ml আছে মানে মিলি ইকুইভ্যালেন্ট হয়েছে, ইকুইভ্যালেন্টেই নিয়ে যাই, 1000 দিয়ে ভাগ করতে হবে। আর এদিকে কী লিখবো, মাস বাই মোলার মাস 90 ইন্টু এন ফ্যাক্টর, যেটা বের করতে হবে আমাদের। আচ্ছা 45 আর 90 মানে এদিকে 2 হয়ে যাচ্ছে, আর এটা আছে মানে এখানে 200 হয়ে যাচ্ছে। তাহলে এন ফ্যাক্টর ইকুয়াল টু 200 ইন্টু এদিকে কত আছে দেখো 2/100 ইন্টু 0.5, তাহলে 2 4 4 আর 0.5 মানে 2। তাহলে বেসিসিটি বা এন ফ্যাক্টর অফ দ্য অ্যাসিড হচ্ছে 2। দেখো 7টা বলছে 0.63 গ্রাম অফ আ ডাইবেসিক অ্যাসিড। ডাইবেসিক মানে বেসিসিটি অর্থাৎ এন ফ্যাক্টর হচ্ছে 2 অ্যাসিডটা, ইজ ডিজলভড ইন ওয়াটার অ্যান্ড দ্য ভলিউম ইজ মেড আপ টু 100 ml। মানে এত গ্রাম ওই অ্যাসিডটাকে জলের মধ্যে মিশিয়ে আরও বেশি করে জল মেশানো হলো যাতে করে টোটাল ভলিউমটা গিয়ে 100 ml এ দাঁড়ায়। তো 100 ml একটা সলিউশন নেওয়া হলো, সেই 100 ml সলিউশনে 0.63 গ্রাম অ্যাসিডটা আছে। এইবার বলছে 20 ml অফ দিস সলিউশন, এই সলিউশনের 20 ml নেওয়া হয়েছে, যেটার জন্য দরকার হচ্ছে 10 ml n/5, n/5 মানে 1/5 n NaOH সলিউশন ফর কমপ্লিট নিউট্রালাইজেশন। ক্যালকুলেট মোলার মাস অফ দ্য অ্যাসিড, অ্যাসিডের মোলার মাস মানে আণবিক ভর বের করতে বলেছে। এবার 10 ml এই বেসটার জন্য ওই অ্যাসিডের লাগছে 20 ml। তাহলে আমি যদি লিখি যে ইকুইভ্যালেন্স
of acid equal to equivalence of NaOH, তাহলে NaOH এর জায়গায় থাকবে 10 ইন্টু 1/5 নর্মালি দেওয়া আছে, এখানে মোলারিটি দেওয়া নেই। যেহেতু 10 ml লিখলাম কেন, 1000 দিয়ে ভাগ করছি না, কেন করছি না, কারণ উল্টো দিকেও এখানে 20 ml আছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট না হয় এটা মিলি ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে 20 ইন্টু নর্মালিটি অফ অ্যাসিড, ঠিক আছে, N1V1 ইকুয়াল টু N2V2। তাহলে এবার আমরা যে N1 যেটা পাচ্ছি, অর্থাৎ অ্যাসিডের আমরা নর্মালিটি পাচ্ছি অ্যাসিড সলিউশনের, সেটা কত হচ্ছে 2, মানে এটা 2 হয়ে গেল, মানে 0.1 হয়ে গেল। তা 0.1 নর্মাল হচ্ছে অ্যাসিডের স্ট্রেংথ। এবার অ্যাসিডের আর কি ডেটা দেওয়া আছে, যে অ্যাসিডের এত গ্রাম নেওয়া হয়েছিল 100 ml, আর অ্যাসিডের হচ্ছে ইনফ্যাক্টর হচ্ছে 2। এখন অ্যাসিডের নর্মালিটি মানে কি, মানে আমরা নর্মাল যে সাধারণ যে আমরা ইকুয়েশনটা লিখি, যে ইকুইভ্যালেন্স বা নাম্বার অফ ইকুইভ্যালেন্স ইকুয়াল টু নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার, এটাই তো ইকুইভ্যালেন্সের জায়গায় আমরা সেটাই তো লিখছি বারবার, নর্মালিটি ইন্টু ভলিউম। তাহলে অ্যাসিডের এই নর্মালিটিটা হচ্ছে 0.1, আর এই 0.1 নর্মাল আমরা অ্যাসিডটা যেটা নিয়েছিলাম 20 ml, অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল কোত্থেকে, ওই 100 ml সলিউশনের মধ্যে থেকে। তাহলে 100 ml সলিউশনের যা নর্মালিটি, 20 ml সলিউশনেরও একই নর্মালিটি, ওখান থেকেই তো 100 থেকেই তো ওই 20 mlটা নেওয়া হয়েছে। তাহলে এবার এই 100 ml যে সলিউশন, তার ভলিউমের জায়গায় আমি লিখব 100/1000, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি দেখো, ইকুইভ্যালেন্স মানে কি, অ্যাসিডের নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, এখান থেকেই পাবো ডেটা। মাস দেওয়া আছে, অ্যাসিডের মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর। তাহলে অ্যাসিডের মাস হচ্ছে 0.63 দেওয়া আছে, মোলার মাস আমাকে বের করতে হবে, আর এন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে এইটাকে যদি আমি সলভ করে নিই, তাহলে আমি এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানটাতেও কত আছে, 10 আছে, মানে 0.1 আছে আমার, মানে 0.01 এদিকে আছে, আর তাহলে এম ইকুয়াল টু কত হয়ে যাবে, 0.63 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.01, ডিভাইডেড বাই 0.01 মানে 100 দিয়ে গুণ হয়ে গেল, মানে এটা 63 হয়ে গেল, 63 ইন্টু 2 মানে এম ইকুয়াল টু 126 হয়ে গেল। তাহলে কী করলাম আমরা প্রথমে অ্যাসিড আর বেসের ইকুইভ্যালেন্সটাকে সমান করলাম, বেসের ভলিউম এবং নর্মালিটি দেওয়া আছে, অ্যাসিডের ভলিউম দেওয়া আছে, তাহলে অ্যাসিডের নর্মালিটি পেয়ে গেলাম। এইবার অ্যাসিডের নর্মালিটি থেকে আরও যা ডেটা দেওয়া আছে সেইখান থেকে আমরা মোলার মাস বের করলাম, যে অ্যাসিডের ক্ষেত্রেও নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নর্মালিটি ইন্টু ভলিউম হচ্ছে 100 ml দেওয়া ছিল যে সলিউশন বানানো হয়েছিল, এবং সেখানে 0.63 গ্রাম অ্যাসিড ছিল। তাহলে এদিকে আমরা করলাম যে মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর, আর ওইদিকে তো নর্মালিটি আমি এখান থেকে বের করে ফেলেছিলাম, সেইটা ইন্টু ভলিউম। এবার এত বড় না করে অঙ্কটা খুবই ছোটো করেও করা যায়। তো প্রথমে এইটা দেখে নিলাম, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড আর কি। এবার ছোটো করে মানে কি, মানে আমি এরকম ভাবতে পারি যে এই যে আমি 100 ml সলিউশনটা বানিয়েছিলাম, এখান থেকেই তো 20 ml নিলাম। এবার 100 ml সলিউশনের মধ্যে যখন 0.63 গ্রাম অ্যাসিডটা রয়েছে, তখন অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন মানে সেটা একটা হোমোজিনিয়াস সলিউশন হবে, সমসত্ব একটা মিশ্রণ হবে। তাহলে 100 ml এর মধ্যে যদি 0.63 গ্রাম মিশে থাকে সমসত্বভাবে, সমানভাবে, তাহলে সেখান থেকে যখন আমি 20 ml তুলছি, সেখানে কত গ্রাম থাকবে, 0.63/5। এইভাবে যদি আমি এগোই তাহলে একবারে অঙ্কটা হয়ে যাবে। তখন আমি এখানে ইকুইভ্যালেন্সের জায়গায় এইটা আর লিখবো না, ঠিক আছে। তখন আমি ডাইরেক্টলি কী লিখবো দেখো, নাম্বার অফ ইকুইভ্যালেন্টের জায়গায় মাস বাই মোলার মাস লিখবো। তো মাসের জায়গায় তখন আমি 0.63/5 করে দিলাম, কারণ আমি 0.63 গ্রাম নিয়েছিলাম 100 ml, তাহলে 20 ml তার 1/5 থাকবে, তাহলে এটা হয়ে গেল মাস। এবার মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর যদি করি, আর ওদিকে যদি আমি 10 ইন্টু 1/5 যদি করি, 1/5 নর্মাল যেহেতু আছে। এইবার এই যে 10টা, এটা যেহেতু ml এ আছে, আর এদিকে যেহেতু কোনো ভলিউমের টার্ম নেই,
তাই এটাকে ইকুইভ্যালেন্টে আনতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এইটা যদি আমি সলভ করি তাহলে ডিরেক্টলি আমি এম এর ভ্যালু কিন্তু পেয়ে যাবো 126। আচ্ছা, এরপর আমরা শুরু করছি রেডক্স টাইট্রেশনের কিছু নিউমেরিক্যাল। প্রথমটা দেখো, ক্যালকুলেট ভলিউম অফ 0.2 মোলার KMnO4 সলিউশন রিকোয়ার্ড টু নিউট্রালাইজ, অ্যাকচুয়ালি নিউট্রালাইজ হবে না, এখানে ভুল আছে কথাটা, নিউট্রালাইজ লেখা হয়ে গেছে, এটা তো অ্যাকচুয়ালি নিউট্রালাইজেশন রিয়াকশানই নয়, টু অক্সিডাইজ লেখা থাক, ঠিক আছে, টু অক্সিডাইজ 100 ml 0.5 মোলার সলিউশন অফ অক্সালিক অ্যাসিড। তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং এজেন্ট, ও অক্সিডাইজ করছে অক্সালিক অ্যাসিডকে, আর অক্সালিক অ্যাসিড হচ্ছে রিডিউসিং এজেন্ট, ও KMnO4 রিডিউস করছে। এবার KMnO4 আমরা জানি অ্যাসিড মিডিয়াম, নিউট্রাল বা মাইল্ড বেসিক, এবং বেসিক মিডিয়ামে তার বিভিন্ন ইনফ্যাক্টর হয়। এখানে কোন মিডিয়াম বলা হয়নি তার কারণ এখানে রিডিউসিং এজেন্টটাই তো হচ্ছে অক্সালিক অ্যাসিড, সুতরাং ডেফিনেটলি এটা অ্যাসিডিক মিডিয়াম হবে বলাই বাহুল্য, সেই জন্য কোয়েশ্চনে দেয়নি। তাহলে ইকুইভ্যালেন্স অফ KMnO4 ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ অক্সালিক অ্যাসিড। তাহলে ভলিউম বের করতে হবে 0.2 মোলার অ্যাসিড মিডিয়ামে ইনফ্যাক্টর কত হয় 5, একদম মনে রাখতে হবে আমাদেরকে, আমরা অনেকবার এর আগে করেছি যে এখানে +7 স্টেটে থাকে অ্যাসিড মিডিয়ামে Mn2+ তৈরি করে, সুতরাং 5 হচ্ছে ইনফ্যাক্টর। তাহলে এই হয়ে গেল নর্মালিটি ইন্টু ভলিউম, এটা বের করতে হবে। আর এর ক্ষেত্রে 0.5 ইন্টু 2, কারণ অক্সালিক অ্যাসিড মানে H2C2O4, দুটো H+ তৈরি করে, তো 2 হচ্ছে ওর ইনফ্যাক্টর। সো দিস ইন্টু 100 ml। এবার যেহেতু 100টা ml আছে, তাহলে এখানে ভলিউমটা আমাদের ml-এই আসবে। তাহলে এটা 1 ইন্টু 100, আর এটা হচ্ছে 1, তার মানে 100 ml হয়ে গেল KMnO4 দরকার পুরো ওই প্রসেসটা কমপ্লিট করার জন্য। পরেরটা দেখো, ক্যালকুলেট ভলিউম অফ ডেসিমোলার K2Cr2O7 সলিউশন টু অক্সিডাইজ 50 ml সেমি মোলার KI সলিউশন। আমরা সেমি মোলার ডেসিমোলার এগুলো এর আগে পরিচিত হলাম এগুলো নিয়ে। তাহলে এখানে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, সো দিস ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ KI। এখন এর ক্ষেত্রে কি লিখব, ডেসিমোলার মানে 1/10 হচ্ছে মোলার ইন্টু এন ফ্যাক্টর কত, এখানে এন ফ্যাক্টর হয় 6। আমরা জানি যে ডাইক্রোমেট কেবলমাত্র অ্যাসিডিক মিডিয়ামেই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং +6 থেকে +3-তে যায়, Cr3+, তাহলে 3 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, তার মানে 6 হচ্ছে এন ফ্যাক্টর। তাহলে এই হয়ে গেল নর্মালিটি ইন্টু ভলিউমটা বের করতে হবে, আর এদিকে সেমি মোলার মানে হাফ মোলার। এবার KI থেকে আয়োডিন তৈরি হয় I2, এন ফ্যাক্টর কত 1, তাহলে দিস ইন্টু 1 হয়ে গেল নর্মালিটি, আর এর ভলিউম দেওয়া আছে কত 50 ml, সুতরাং এদিকের ভলিউমটাও আমার ml-এই আসবে, ঠিক আছে। তাহলে এদিকে 50 আর 2 মানে হচ্ছে 25, আর এটা 10/6 মানে 250/6 এত ml, এটা ক্যালকুলেট করলে যা হবে, ঠিক আছে। 3-এরটা দেখো, বলছে ফাইন্ড মোলস অফ KMnO4 এর কত মোল রিকোয়ার্ড মানে প্রয়োজন সেটা বের করতে বলছে, টু অক্সিডাইজ 5 moles of Cu2s ইন অ্যাসিডিক মিডিয়াম অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, অ্যাসিডিক মিডিয়ামে এই ইকুয়েশনের ভিত্তিতে আর কি। তো আমি দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম +7 থেকে +2-তে যাচ্ছে, সুতরাং এর এন ফ্যাক্টর হচ্ছে 5। Cu2s এর কিউ প্লাস সালফাইড, এখানে +1 স্টেটে আছে কপার, আর সালফার -2-তে, সালফার -2 থেকে যাচ্ছে +4-এ, 6 ইউনিটের চেঞ্জ হচ্ছে, 6 ইউনিট চেঞ্জ। আর কিউ প্লাস +1 থেকে +2-তে যাচ্ছে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো, তাহলে 2 ইউনিটের চেঞ্জ। এবার এটা হচ্ছে সেই রকম কম্পাউন্ড যেখানে মোর দ্যান 1 এলিমেন্ট যারা অক্সিডাইজড হচ্ছে। তাহলে আমরা কি করব, যে পটাশিয়াম মানে এর এন ফ্যাক্টর আমরা কী করে বের করব, পটাশিয়াম বলছি, কপার হচ্ছে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, আর সালফারের হচ্ছে 6 ইউনিটের চেঞ্জ -2 থেকে +4 ইন্টু একটা অ্যাটম, তাহলে 6 আর 2 8 হয়ে গেল ওর এন ফ্যাক্টর। তাহলে আমরা কি লিখবো এখানে, ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ রিডিউসিং এজেন্ট। তাহলে ইকুইভ্যালেন্স মানে মোলস ইন্টু এন ফ্যাক্টর, তাহলে এর কত মোল সেটাই বের করতে বলেছে, সেটা যদি x ধরি
এন ফ্যাক্টর কত 5, আর এর কত মোল রিয়াকশন করছে 5 মোলস, এর এন ফ্যাক্টর কত 8, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেল এক্স ইকুয়াল টু কত 5 5 কেটে গেল 8, তার মানে 8 মোল লাগবে। সিম্পল, একদম এক লাইনের অঙ্ক। শুধুমাত্র আমাদের মেইন কাজ কি এখানে, এন ফ্যাক্টর ক্যালকুলেশন, যেটা আমরা খুব ডিটেলে এর আগে পড়ে রেখেছি। সুতরাং এইবার আমরা দেখব সেইগুলোর খুব অ্যাপ্লিকেশন এখানে থাকবে। ক্যালকুলেট ভলিউম অফ 0.5 মোলার KMnO4, ভলিউম বের করতে বলেছে KMnO4 এর, হুইচ রিঅ্যাক্টস উইথ 50 ml 0.1 মোলার H2S ইন অ্যাসিড মিডিয়াম টু গিভ SO2। মানে KMnO4 কী করছে, H2S কে SO2 তে কনভার্ট করছে। H2S এ সালফার -2 আর SO2 তে সালফার +4, তার মানে চেঞ্জ হচ্ছে কত ইউনিটের, 6 ইউনিটের। একটাই অ্যাটম আছে, মানে এন ফ্যাক্টর কত 6। তাহলে ইকুইভ্যালেন্স অফ KMnO4 যে কিনা অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ রিডিউসিং এজেন্ট কে, সেটা H2S। H2S এর এন ফ্যাক্টর কত 6, আর এটা অবশ্য H2S এর এন ফ্যাক্টর কাজে লাগবে কি লাগবে না মনে হচ্ছে, কারণ 50 ml 0.1 মোলার বলেই দিয়েছে। তাহলে এখানে যদি আমি লিখি যে 50 ml ইন্টু, না এন ফ্যাক্টর তো কাজে লাগবে, অবশ্যই লাগবে, কারণ 0.1 তো মোলার, মোলারিটি থেকে নর্মালিটি মানে এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে ইন্টু 6, ঠিক আছে। আর এইদিকে কত ভলিউম সেটাই বের করতে বলেছে 0.5 মোলার। তাহলে 0.5 মোলার যদি হয়, KMnO4 এর এন ফ্যাক্টর কত 5, যেহেতু অ্যাসিড মিডিয়াম, তাহলে নর্মালিটি ইন্টু ভলিউম, ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে ভলিউম ইকুয়াল টু কত হবে, এখানে 50 ইন্টু মানে 6 ইন্টু 5 মানে 30, আর এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 2.5, 30 বাই 2.5 মানে 300 বাই 25 মানে হচ্ছে কত 8, তাই তো, না 8 তো না 12, তাহলে 12 হয়ে গেল আমাদের ml অফ KMnO4 রিকোয়ার্ড। লাস্টে একটু অ্যাড করেই দিই যে ইউনিটটা লিখে, সো 12 ml। 5-এরটা দেখো নাম্বার 5, নাম্বার 5-এ বলছে যে ক্যালকুলেট ভলিউম অফ 2/3 মোলার HNO3 সলিউশন রিকোয়ার্ড টু অক্সিডাইজ 11.2 গ্রাম অফ Fe আয়রন। আয়রনকে অক্সিডাইজ করবে কে, HNO3, অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে Fe 0 স্টেট থেকে ফেরাস নাইট্রেট মানে +2 স্টেটে যাচ্ছে, তাহলে Fe এর এন ফ্যাক্টর কত 2। Fe আর HNO3 এরাই তো, এই অক্সিডাইজিং এজেন্ট, এই রিডিউসিং এজেন্ট। তাহলে HNO3 এখানে +5 স্টেট থেকে যাচ্ছে +2-তে, তাহলে এর এন ফ্যাক্টর হচ্ছে কত 3। তাহলে আমরা যদি বলি যে ইকুইভ্যালেন্স অফ HNO3 ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ Fe, তাহলেই হয়ে গেল। HNO3 এর জায়গায় কী লিখবো, 2/3m, তাহলে 2/3m-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে নর্মালিটি হয়ে গেল, ইন্টু ভলিউম, ভলিউমটাই বের করতে হবে। আর এদিকে Fe-র হচ্ছে মাস দেওয়া আছে 11.2, মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর। Fe-র এন ফ্যাক্টর কত 2, মোলার মাস কত, Fe মানে হচ্ছে আমরা জানি কত 56, তাহলে 56 যদি হয় তাহলে 112 মানে ডাবল, তার মানে 0.2, এটা 0.4 হয়ে গেল, এদিকে 3 কেটে গেল, তাহলে 0.4/2 মানে 0.2 লিটার মানে 200 ml, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের আনসার, 200 ml HNO3 লাগবে। পরেরটা দেখো 6-এরটা, ক্যালকুলেট মাস অফ Fe3O4 ferrosulfuric oxide to react completely with 25 ml 0.3 molar K2Cr2O7 in acid medium। K2Cr2O7 এর দিয়েছে 0.3 মোলার আর 25 ml, তাহলে ইকুইভ্যালেন্স অফ K2Cr2O7 অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ Fe3O4। এবার এটার ক্ষেত্রে দেওয়া আছে 25 ml ইন্টু 0.3 মোলার, 0.3 মোলার, আর এর এন ফ্যাক্টর হচ্ছে 6, আমরা একটু আগে বের করেছি, ঠিক আছে। আচ্ছা, 25 ml-টাকে আমি 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ml-টা লিটারে এসে গেল, অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, Fe3O4-এ অ্যাকচুয়ালি Fe3O4 মানে কি, এটা একটা মিক্সড অক্সাইড FeO আর Fe2O3। এবার যখন ও অক্সিডাইজড হচ্ছে তখন
এই ফেরিক পার্ট যার কিনা +3 অক্সিডেশন স্টেট, সেই পার্টটা তো আর অক্সিডাইজ হবে না, কিন্তু এই ফেরাস পার্টটা অক্সিডাইজ হয়ে ফেরিকে যাবে। তাহলে ফেরাস থেকে ফেরিকে যাওয়া মানে +2 থেকে +3-তে যাওয়া, তার মানে 1 ইউনিটের চেঞ্জ। আর এফিওতে একটাই এফি অ্যাটম, মানে এন ফ্যাক্টর হচ্ছে 1, তার মানে ফেরোসোফেরিক অক্সাইডের এন ফ্যাক্টর হচ্ছে 1। নর্মাল মেথডেও তুমি যেতে পারো, যে এখানে যদি আমরা অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বার করি, এটা 8/3 হবে। 8/3 থেকে যদি এফি +3 স্টেটে যায়, তাহলে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে +3 থেকে +3 মাইনাস 8/3 এত ইউনিট ইন্টু 3টে অ্যাটম, সেক্ষেত্রেও এন ফ্যাক্টর 1 বেরোবে। এবার এর ক্ষেত্রে কী দেওয়া আছে, মাস বের করতে বলেছে, তাহলে মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর হচ্ছে 1। এবার মোলার মাস কত, 3টে আয়রন, মানে 3 × 56, 56 × 3 কত হচ্ছে 168, আর 64 232, তাহলে 232 এটা সলভ করলেই এবার হয়ে যাবে, ঠিক আছে। এটা মানে হচ্ছে কত 40, তাই তো 40। তাহলে ডাব্লু ইকুয়াল টু 0.3 × 6 × 232/40, ঠিক আছে। এটা হিসাব করে দেখো, ক্যালকুলেট করলে 1.4 গ্রামের কাছাকাছি কিছু একটা আসবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের আনসার। দেখো 7টায় বলছে নাম্বার অফ মোলস অফ MnO4 মাইনাস রিকোয়ার্ড টু অক্সিডাইজ 1 মোল অফ FeC2O4, মানে ফেরাস অক্সালেট কমপ্লিটলি ইন অ্যাসিডিক মিডিয়াম। এবার ফেরাস অক্সালেট FeC2O4 যখন অক্সিডাইজড হয়, তখন ফেরাসটা ফেরিকে কনভার্ট হয় আর অক্সালেটটা CO2-তে। তাহলে এটা +2 থেকে +3, আর এটা কার্বনটা +3 থেকে +4-এ যাচ্ছে। তাহলে এখান থেকে +2 থেকে +3 মানে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু একটা অ্যাটম, আর এখানে 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো অ্যাটম, দুটো কার্বন আছে। তাহলে এই হয়ে গেল ফেরাস অক্সালেট টোটাল এন ফ্যাক্টর, মানে 2 আর 1 3। এইবার আমরা বলছি যে ইকুইভ্যালেন্স অফ কে, আচ্ছা MnO4 তো লেখা নেই, MnO4 মাইনাস, যেমন কোয়েশ্চেনে লেখা আছে তেমন লিখতে হবে। তাহলে FeC2O4, এবার এটা কত এলো, কত মোল, তাহলে এক্স মোল যদি হয় তাহলে মোল ইন্টু এন ফ্যাক্টর, সেটাই হয়ে গেল ইকুইভ্যালেন্স। এন ফ্যাক্টর হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে 5, আর এখানে হচ্ছে 1 মোল ইন্টু এন ফ্যাক্টর, তাহলে x ইকুয়াল টু 3/5, ঠিক আছে। 3/5 মানে 3/5 মানে 6/10, মানে 0.6। আচ্ছা, আজকের লাস্ট প্রবলেম এটা বলছে কনসিডার আ মিক্সচার অফ 1 মোল KHC2O4, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোজেন অক্সালেট অ্যান্ড 2 মোল অফ H2CO4, মানে অক্সালিক অ্যাসিড, দুটোর একটা মিক্সচার আছে। এবার বলছে ফাইন্ড ভলিউম অফ 0.4 মোলার KMnO4 রিকোয়ার্ড টু অক্সিডাইজ দ্য মিক্সচার ইন অ্যাসিড মিডিয়াম। এই মিক্সচারটার সঙ্গে রিয়াকশন করবে KMnO4 কমপ্লিটলি, তাতে করে কত ভলিউমের KMnO4 লাগবে। আর 2 নম্বর হচ্ছে 0.4 মোলার NaOH রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দ্য মিক্সচার। এখন এই যে অক্সিডাইজ, নিউট্রালাইজ, হয়তো এই শব্দগুলো পরীক্ষায় থাকবে না, কারণ এখানে তুমি বুঝতেই পারছো যে যখন KMnO4 রিয়াকশন করছে, KMnO4 হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, তখন এরা দুজন কাজ করবে রিডিউসিং এজেন্ট হিসেবে, এবং যখন রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে অক্সালেট, তখন সেখান থেকে CO2 তৈরি হয়, জানি আমরা। আর যখন NaOH রিয়াকশান করবে, এখানে অবশ্যই নিউট্রালাইজ বলা আছে, যদি রিয়াক্টস বলা থাকে তবুও আমাদের বুঝতে হবে যে NaOH যেহেতু একটা বেস আর অক্সালিক অ্যাসিড এরা যেহেতু অ্যাসিড, তো NaOH-এর সঙ্গে রিয়াকশন করার সময় ওরা অ্যাজ অ্যান অ্যাসিড রিয়াকশন করবে, এটাও অ্যাজ অ্যান অ্যাসিড রিয়াকশন করবে, কারণ এর মধ্যে এখন একখানা H+ রয়েছে, যেটাও দিতে পারে আর কি সলিউশনে। তো যাই হোক, প্রথমে আমরা এই পার্টটা দেখি যে KMnO4। তাহলে এই পার্টে আমরা বলবো যে ইকুইভ্যালেন্স অফ KMnO4, যে কিনা অক্সিডাইজিং এজেন্ট, ও কী করবে, এই মিক্সচারের দুজনকেই ফুললি অক্সিডাইজ করবে, তাহলে দুজনের ইকুইভ্যালেন্টের যোগফল হবে। তাহলে ইকুইভ্যালেন্ট অফ KHC2O4 এখানে লিখছি, প্লাস ইকুইভ্যালেন্ট অফ H2C2O4, দুজনেই কী করবে, যখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে তখন ওরা CO2 তৈরি করবে। তাহলে এখানেও এটা হচ্ছে +3 স্টেটে, আর এখানেও এটা +3 স্টেটে, মানে +3 থেকে দুজনেই +4-এ যাচ্ছে, 1 ইউনিটের চেঞ্জ ইন্টু দুটো করে কার্বন অ্যাটম, মানে উভয়েরই এন ফ্যাক্টর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ফার্স্ট কেসে যখন KMnO4-এর সঙ্গে রিয়েকশন করছে তখন দুজনেরই এন ফ্যাক্টর হচ্ছে 2 করে। তাহলে আমরা কী লিখবো এখানে, আর KMnO4-এর অ্যাসিড মিডিয়ামে KMnO4-এর এন ফ্যাক্টর হচ্ছে 5,
তাহলে নর্মালিটি ইন্টু ভলিউম হচ্ছে কত সেটাই বার করতে হবে। সো দিস ইকুয়াল টু, এই দিকে আমরা অবশ্য মোলস যেহেতু বলা আছে যে মিক্সচারের মধ্যে এটা 1 মোল আর এটা 2 মোল আছে, তাহলে 1 মোল ইন্টু এর এন ফ্যাক্টর হচ্ছে 2 প্লাস এটা 2 মোল ইন্টু এর এন ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে 4 আর 1 না সরি 4 আর 2 এর 6 হয়ে গেল, আর এটা হয়ে গেল 2, 0.4 ইন্টু 5 মানে 2 হয়ে গেল। তাহলে ভলিউম ইকুয়াল টু 2 মানে 3 হয়ে গেল আমাদের লিটার। ঠিক আছে, ভলিউম কতটা লাগবে KMnO4 এর? 3 লিটার। বি পার্টে যদি আমরা আসি তাহলে NaOH কী করবে? দুটো অ্যাসিডকেই নিউট্রালাইজ করছে, তাহলে NaOH এর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দুজনের ইকুইভ্যালেন্টের যোগফল। তাহলে আমরা লিখব যে ইকুইভ্যালেন্স অফ NaOH ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ KHC2O4 প্লাস ইকুইভ্যালেন্ট অফ H2C2O4। NaOH এর ভলিউম বের করতে হবে, মোলারিটি হচ্ছে 0.4, আর NaOH যেহেতু একটা মাত্র OH মাইনাস দেয়, এন ফ্যাক্টর হচ্ছে 1 ইন্টু ভলিউম বের করতে হবে। আর এখানে KHSO4 এ একটা H প্লাস দিতে পারবে আর এ দুটো H প্লাস দিতে পারবে, তাহলে প্রথম জনের এন ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে এর নিয়েছি 1 মোল, তাহলে 1 মোল ইন্টু এন ফ্যাক্টর হচ্ছে 1 হয়ে গেল ইকুইভ্যালেন্ট মোলস ইন্টু এন ফ্যাক্টর। আর পরের জন্য হচ্ছে 2 মোল ইন্টু এন ফ্যাক্টর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 4 আর 1 5, আর এখানে হয়ে গেল 0.4 V, তাহলে 5/0.4 লিটার। ঠিক আছে, 5/0.4 মানে 50/4 মানে 12.5 লিটার। ঠিক আছে, তাহলে টাইট্রেশনের প্রথম পার্টটা আজকে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা রেডক্স রিঅ্যাকশনটাকেই আরেকটু কন্টিনিউ করবো, আয়োডিমেট্রি এই ধরনের টাইট্রেশন সংক্রান্ত 2-1টা নিউমেরিক্যাল, এবং তারপরে আমরা ব্যাক টাইট্রেশন সংক্রান্ত 2-4টা নিউমেরিক্যাল করব। দিয়ে আমাদের এই পার্টিকুলার টপিক এবং ইউনিট 8 অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট কনসেপ্ট এই পুরো চ্যাপ্টারটা শেষ হবে, তারপরে আমরা নতুন কোনো চ্যাপ্টারে যাব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সবকটা এক্সাম্পলস যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে আরও নতুন স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।